কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আগত বছর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি, মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে প্রতিবেদনের শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন বার্তা রইল। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের শনির 7.5 অন্তিম চরণ কিন্তু চলছে এবং এবছরেরই 20শে জানুয়ারি শনি মহারাজ আপনাদের রাশিধিপতি, রাশির মালিক, তিনি কিন্তু নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদে গোচর করে যেতে চলেছেন। গুরু বৃহস্পতি কিন্তু বক্রী আছেন বছরের শুরুতে, মার্গী তো তিনি হবেনই, আবার বক্রীও হবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গুরু অতিচারী হয়েছে। আর গুরু কিন্তু আপনাদের লাভেশ, পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি, তিনি অতিচারী হয়েছেন। আবার তিনি কিন্তু এবছর আবার উচ্চস্থ হতে চলেছেন। রাহু এবং কেতু আপনার রাশিকে কিন্তু প্রভাব বিস্তার করছে, কারণ রাহু আপনার রাশিতেই অবস্থান করে আছে। রাহু কেতু এবছর কিন্তু রাশি পরিবর্তন করবে, এটিও গুরুত্বপূর্ণ বিষয়। বছরের শুরুতেই চন্দ্র উচ্চস্থ আপনার সুখভাবে, আপনার লাভভাবে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে। লাভেশ লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়েও দেখছেন বছরের শুরুতে। দুর্দান্ত একটি বছর আশা করি আপনাদের জন্য অপেক্ষা করছে, আমরা তো আলোচনাতে থাকবই। এর সাথে সাথে যারা ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যও আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতে কিন্তু থাকতে চলেছি। নিউমারোলজি ওয়াইজেও আমরা কিছুটা আলোচনা ছুঁয়ে যাব। দেখুন, নিউমারোলজি ওয়াইজ 2026 সালকে যদি ক্যালকুলেট করে যদি সিঙ্গেল ডিজিটে আসেন, 2 + 2 + 6 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1, 1 মিন্স সান। তাহলে এ বছরটা সূর্যের বছর। আবার মন্ত্রীকে মঙ্গল কিন্তু মন্ত্রী। আর যদি আপনারা বেদিক জ্যোতিষ অনুযায়ী দেখেন বিক্রম সম্বত ওয়াইজ, তাহলে কিন্তু গুরু রাজা এবং মঙ্গল মন্ত্রী। একই সাথে এ বছরটিতে কিন্তু যেহেতু সূর্যের বছর, তাহলে 9 বছরের যেটা সাইকেল হয়, সেই সাইকেলের কিন্তু শুরুয়াত হতে চলেছে এবছর। আমরা আপনাদের বেসিক বাস্তু নিয়েও কিন্তু আলোচনায় থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটিও তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। ওভারঅল আপনাদের ব্যক্তিগত বিষয়ের সাথে দেশ, কাল, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, জিওপলিটিক্স, আমেরিকান সিচুয়েশন অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, এশিয়ান কান্ট্রিজ, ইন্ডিয়ার সিচুয়েশন, ওয়েস্ট বেঙ্গলের পজিশন, গোল্ড সিলভার থেকে শুরু করে যে স্টক মার্কেট পর্যন্ত আমরা কিন্তু প্রেডিক্ট করতে চলেছি এই ভিডিওটিতে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর যদি আপনারা চান কনসাল্ট করতে, শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শনি মহারাজ, গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 11 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, যেখানে রাহু অবস্থান করছে। রাহু শতভিষা নক্ষত্রে নিজের নক্ষত্রে গোচর করছে। 31শে অক্টোবর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে চলে যাবে। শনি মহারাজ তিনি বছরের শুরুতে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। 20শে জানুয়ারির পর তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। আর 27শে জুলাই শনি আবার বক্রী হবে। 11th ডিসেম্বর পর্যন্ত একটানা 138 দিন শনি কিন্তু বক্রী থাকবে এবং শনি এবছর রাশি পরিবর্তন করছে না। আর চন্দ্র কিন্তু বছরের শুরুতেই উচ্চস্থ অবস্থানে আপনাদের সুখভাবে গোচর করছে। দুর্দান্ত সংযোগ একটি। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন, তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেও গোচর করবেন, আবার বুধের নক্ষত্রেও গোচর করবেন। গুরু বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য তিনি অতিচারী হয়েছেন। 11ই মার্চ পর্যন্ত তিনি বক্রী থাকবেন, তারপর কিন্তু তিনিও মার্গী হতে চলেছেন। আর 2রা জুন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে।
কেতু শুক্রের নক্ষত্রে গোচর করছে পূর্ব ফাল্গুনিতে। কেতুও কিন্তু 31শে অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের লাভের ভাবে। এখানে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করছি। সূর্য প্রতি মাসে মাসে রাশি পরিবর্তন করবে, আর মঙ্গল, বুধ, শুক্র এই তিনটি গ্রহই 15-20 দিন থেকে 40-45 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, বছরটি তো সূর্যের বছর, বছরটি তো মঙ্গলের বছর, বছরটি তো গুরুর বছর। আর সূর্য যদি পিতা হয় তো শনি মহারাজ হচ্ছেন তার পুত্র সন্তান শাস্ত্র মতে, যিনি আপনাদের রাশির মালিক, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মালিক শনি। তাহলে আপনারা শনির জাতক জাতিকা হয়ে সূর্যের বছরে কেমন ফল প্রাপ্তি করবেন? দেখুন, অন্যান্য জ্যোতিষেরা আপনাদের ক্ষেত্রে কি বলছে সে বিষয়ে আপনাদেরকে একটু অবগত করি। যেহেতু শনি মহারাজ সূর্যদেবের পুত্র সন্তান এবং যখন শনি জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসে। তারপর থেকে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়, এটা শাস্ত্র মতে। সায়েন্টিফিক্যালি আপনারা অন্য কিছু ভাবতেই পারেন। এরপর সূর্যদেব আবার এসে কুম্ভ জ্বালিয়ে দিয়েছিলেন, অনেক ঘটনা ঘটেছে। তারপর একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে এখানে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যা বলা হচ্ছে ততটাও কিন্তু খারাপ বছর এটি নয়। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডেজ। সকালবেলাটাই কিন্তু বলে দেয় দিনের বাকি সময়টা কেমন যাবে। যদি আপনি অপটিমিস্টিক হয়ে থাকেন, বা এখানে দেখুন আরও একটি জিনিস, অনেকে আবার বলবেন অল ইজ ওয়েল এন্ড ইজ ওয়েল, এন্ড ইজ ওয়েল অল ইজ ওয়েল। হ্যাঁ, যার এন্ডিং ভালো তার সব ভালো, কিন্তু এন্ডিং ভালো হলেই তো হলো না, সারাটা দিন তো আমাকেই চলতে হবে। তাহলে আপনার ডিসেম্বর মাসটা 2026-এ ভালো গেল আর জানুয়ারি থেকে নভেম্বর খারাপ গেল, এটা তো ঠিক নয়। দেখুন, প্রথমেই বলবো, যেহেতু চন্দ্র আপনাদের সুখভাবে উচ্চস্ত হয়ে বছরের শুরুয়াত করছে, মানছি শনির দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো একটি জিনিস ক্রয় করার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যদি যোগ্যা হয়ে থাকেন। আপনি স্কুলে পড়েন বা কলেজে পড়েন তাহলে তো জমি বাড়ি গাড়ির কথা ভুলে যান। আদারওয়াইজ আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, কোনো কর্মের সাথে যুক্ত আছেন, তাহলে অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এর মধ্যে কোনো না কোনো কিছুর প্রাপ্তি কিন্তু আমরা পরিলক্ষিত কিন্তু করছি। একই সাথে আপনাদেরকে বলবো, দেখুন, আপনাদের লাভভাবের মালিক তো গুরু, আর গুরু 11ই মার্চ পর্যন্ত বক্রিয় আছেন, তারপর তো তিনি মার্গী হবেন, আবার ডিসেম্বর মাসে গিয়ে তিনি বক্রিয় হবেন। তো গুরু বৃহস্পতি তো জুন মাসের 2 তারিখ পর্যন্ত আপনাদের লাভভাবের মালিক, লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। আর বছরের শুরুতেই আপনাদের লাভভাবে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, একাধিক সংযোগ সংগঠিত হয়েছে। একটি জিনিস তো স্পষ্ট, যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে, আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন, আর এ সময় কিন্তু বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা লাভান্বিত হবেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন, দীর্ঘদিনের কোনো মনোবাসনা পূর্তির বছর এটি, এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন। একই সাথে আবারও বলবো আপনাদের, যে দেখুন, বুধ কিন্তু আপনাদের ত্রিকোণপতি, যেখানে গুরু বসে আছে বুধ আপনাদের ত্রিকোণপতি। আর বুধ কিন্তু বছরের শুরুতে লাভভাবে বসে তিনি মার্গীয় অবস্থানে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু নিজের ঘরকেও দেখছেন। এজন্যই তো আপনাদের বলছি যে এবছর কিন্তু আপনাদের জন্য খুব একটি খারাপ বছর নয়। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম যদি আপনারা করতে পারেন, হ্যাঁ, কী কারণে বাধা আসতে পারে সে বিষয়ে আমরা একটু পরেই জানাবো। তবে বুধের দৃষ্টি যেহেতু ত্রিকোণভাবে পড়ছে, তাহলে যারা স্টক মার্কেট, যারা ক্রিপ্টো মার্কেট, যারা কমোডিটি কারেন্সি মার্কেটে ট্রেডিং করছেন, বা যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করছেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করার প্রচেষ্টারত আপনারা আছেন, তাদের প্রত্যেকের জন্য, কমিউনিকেশন সেক্টরে যারা কাজ করেন, যাদের কর্মের ক্ষেত্রে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। বিশেষ করে যারা মাস কমিউনিকেশন যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বা
যারা মার্কেটিং ইন্ডাস্ট্রিতেও আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। মানছি রাহুর পঞ্চম দৃষ্টি গুরুর উপরে থাকবে, যেখানে বুধের দৃষ্টি পড়ছে বুধের নিজের ঘরে। কিন্তু একটি জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু বছরের শুরুতে বুধ নিজের ঘরকে দেখছেন, তাহলে অবশ্যই প্রেমজ বিবাহের যোগও আপনাদের থাকবে। কিন্তু 2রা জুনের পর যখন গুরু এখান থেকে সরে যাবে, তারপর কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি বাড়তে পারে। 2রা জুনের পর বা বছরের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করার আগে আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। লং টার্মের জন্য যারা ওয়েলথ ক্রিয়েশন করবার জন্য অর্থ বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম আমরা পরিলক্ষিত করছি না, কিন্তু যারা ইন্ট্রাডে, শর্ট সেলিং, হেজিং, স্ক্যাল্পিং বা সুইং ট্রেডিং করছেন, এফএনও করছেন, তাদেরকে একটু সাবধান থাকতে হবে। বছরের সেকেন্ড হাফ শুধু নয়, পুরো বছরটি বাইরের খাদ্য খাবার, তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার, জাঙ্ক ফুড মাত্রা অতিরিক্ত যদি খান বা খোলা জায়গার খাদ্য খাবার, তাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিং বা লুজ মোশন হওয়া, বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব এগুলি কিন্তু হতে পারে। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু এমনটি আপনারা পরিলক্ষিত করেছেন। অনেকের কিন্তু এ সময় হাড় ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন। সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। একই সাথে দেখুন, আপনাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি কি, যে শনির 7.5 তো চলছে, কিন্তু শনি বসে আছে গুরুর ঘরে। আর 2রা জুন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু গুরুর দৃষ্টি শনির উপরে দেখছি না, কিন্তু 2রা জুনের পর কিন্তু শনি নিজের ঘরকে, গুরু কিন্তু শনির উপরে নবম দৃষ্টি অর্পণ করবেন, নিজের ঘরকে তিনি দেখবেন। আর তখন কিন্তু শনি গুরুর নবপঞ্চম যোগও কিন্তু তৈরি হবে, যেটা বছরের শুরুতে রাহু গুরুর মধ্যে আছে, যে নবপঞ্চম যোগটা। এবার এখানে একটি জিনিস স্পষ্ট, যে 2রা জুনের পর আপনাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের দ্বারা উপকৃত হওয়ার যোগ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি হওয়ার যোগ, এগুলি পরিলক্ষিত করবেন। কিন্তু যেহেতু 27শে জুলাইয়ের পর থেকে একটানা 138 দিন শনি বক্রী থাকবে, এজন্যই আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব জুলাই মাসের আগে পরিবারের ক্ষেত্রে, ব্যাংকের ব্যালেন্সের ক্ষেত্রে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থাকলে নিয়ে নিন। 27শে জুলাইয়ের পর কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে বা মানি রিলেটেড ব্যাপারে আপনাদের না নেওয়াটাই কিন্তু বেটার। কারণ শনি কিন্তু বক্রী হবে, আর বক্রী হয়ে কিন্তু একটি ঘর পিছিয়েও তিনি ফলাফল প্রদান করবেন। এবং 2রা জুনের পর আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য, এবছর আপনাদের নিজেদেরও শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অতিরিক্ত নজর প্রদান করতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে, নজর রাখুন। একই সাথে বলবো, পুরো বছরটি জুড়েই যারা বিবাহিত, শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং সাবধানে গাড়ি ঘোড়া চালান। কার ড্রাইভ করবার সময়, বাইক রাইড করবার সময় শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর লং ডিস্টেন্স জার্নি যদি কোয়াইন্টেসেনশিয়াল না হয়ে থাকে তাহলে অ্যাভয়েড করুন। যদি অতিরিক্ত জরুরি থেকে থাকে, এমার্জেন্সি থেকে থাকে, তবেই লং ডিস্টেন্স জার্নি করুন। আর না হলে এবছর আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার বলে আমি পরিগণিত করছি। আবার যেহেতু মঙ্গল বছরের শুরুতে আপনাদের লাভভাব থেকেই বছরের শুরুয়াতি করছেন, আর মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের তিনি কর্মপতি লাভভাবে বসেছেন, তাহলে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু এবছরটি এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে। ইভেন আপনাদের সাহস এবং পরাক্রমও কিন্তু বাড়তে চলেছে। তবে আমি আপনাদের বলবো, পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। প্রেমের ব্যাপারে আর আপনার স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কের ক্ষেত্রে মলিনতা, মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করুন, অকৃতজ্ঞ যেন হবেন না। দেখুন, কেতু কিন্তু মার্চ মাসের 29 তারিখের পরপরই তিনি কিন্তু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যাবেন। আর কেতু সূর্যের রাশিতে বসে মঘা নক্ষত্রে গোচর করছে, নিজের নক্ষত্রে। এটা আপনাদের দাম্পত্য জীবন, আইনি জটিলতা, বিজনেসের ক্ষেত্রে অনেক জ্যোতিষরা হয়তো আপনাদের জানাচ্ছেন যে আপনাদের উপরে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আমি বলবো, দেখুন, প্রথমত সূর্যের বছর এটি,
তাহলে সূর্যের গৃহে বসে আছে কে? কেতু। কেতু প্রবেশ করবে কার নক্ষত্রে? মঘা নক্ষত্রে, যার প্রভাব আমরা এপ্রিল মাস থেকে পাবো। এবার কেতু যে মঘা নক্ষত্রে প্রবেশ করবে, মঘা নক্ষত্রের লর্ড হয়তো কেতু, কিন্তু মঘা নক্ষত্রের সাইন কি? একটা সিংহাসন না, থ্রোন, সিংহাসন। আর সিংহাসন কাকে রিপ্রেজেন্ট করে? সূর্যকেই রিপ্রেজেন্ট করে। তাহলে সূর্যেরও কিন্তু আধিপত্য মঘা নক্ষত্রের উপরে আছে। এজন্যই কিন্তু আপনারা এপ্রিল মাসের পর আপনাদের দাম্পত্য, যাদের অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকলে তাদের বিয়ের যোগ্য তৈরি হবে। বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। আদালত কোর্টে কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত প্রদান করবে। অর্থাৎ লাভান্বিতই আপনারা হতে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, এই সময়টি কিন্তু মাত্র 3-4 মাসের জন্য। বাকি 7-8 মাস আপনাদের স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো শব্দের চয়ন করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, তা নাহলে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। এবছর পার্টনারশিপ ক্রিয়াকলাপ না করাই ভালো। যতটা সম্ভব কোলাবোরেশন বা জ্যামিং এবছর আপনারা অ্যাভয়েড করবেন, এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। কারণ রাহুরও কিন্তু একটা পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে থাকছে। তাহলে আপনার দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফ আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন, বেশ কয়েক মাস হয়ে গেল, বেশ জাস্ট 6-7 মাস 8 মাস দাম্পত্য জীবনে একটু সমস্যা বেড়েছে, ব্যবসাতে একটু সমস্যা বেড়েছে, অনেকে যারা আইনি জটিলতায় ছিলেন তাদেরও একটু সমস্যা বেড়েছে। এখানে কোনো না কোনো স্যাক্রিফাইস বা ত্যাগের প্রশ্ন উঠছে, ডিট্যাচমেন্টের প্রশ্ন উঠছে, এগুলো আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন। আর যে সমস্ত স্বামী স্ত্রী একসাথে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হয়েছেন বিগত 7-8 মাসে, ধর্মীয় ক্রিয়াকলাপ বেশি করে করেছেন, তারা কিন্তু অনেকটা সুখী আছেন, তারা কিন্তু অনেকটা সেফ আছেন। বাকিদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম। তাহলে এবছর আমি আপনাদের প্রথমেই বলবো যে দেখুন, নেশা ভাঙের প্রতি আকর্ষণ কিন্তু বাড়তে পারে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন। আর ডে ড্রিম আপনাদের মধ্যে কাজ করতে পারে। লাইফে সাকসেসের জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা আপনারা করতে পারেন। এবং হয়তো অনেকের ক্ষেত্রে লটারি, সাট্টা, জুয়ার মতো কোনো নেশা হতে পারে। অনেকের স্মোকিংয়ের হ্যাবিট বেড়ে যেতে পারে। অনেকের চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে। এবার এর মধ্যে কোনো একটি না একটি বিগত আপনারা 7-8 মাসের মধ্যে আপনাদের সঙ্গে কিন্তু আপনারা পরিলক্ষিত করেছেন। আমি তো বলবো 1-2টিরও বেশি হয়তো পরিলক্ষিত করে থাকতে পারেন। এবছরের 31শে অক্টোবর পর্যন্ত আপনাদেরকে কিন্তু এখনও এই সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে। বিশেষ করে 27শে জুলাইয়ের পর থেকে 31শে অক্টোবর এই সময়টিতে কনসিস্টেন্সি মেনটেন করুন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা 27শে জুলাই থেকে 31শে অক্টোবরের মধ্যে নেবেন না। এ সময় পরিবারের ডমিনেটিং নেচারের হবেন না। এই সময় আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। এই সময় কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে সেটি কিন্তু আপনাদের ফেরত না পাওয়ার চান্সই বেশি। এ সময় আলসেমি ভাব কাজ করতে পারে, মন উদাসীন হতে পারে, ইলিউশন কাজ করতে পারে। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নয়, কারোর ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তার কারণ আমরা যে রাশিফলটি আপনাদের সামনে এখন জ্ঞাপন করছি, এটি তো ইন জেনারেল প্রেডিকশন। এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনার জন্য তো ব্যক্তিগত নয় না। আপনার জন্মছক তো আমি দেখিনি। আপনার জন্মছক এবং এই যে গ্রহগত গোচরের ছক, দুটোকে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে যদি নিউমারোলজি, লাল কিতাব, কৃষ্ণমূর্তিকে, বাস্তুকে যদি অ্যাড করে যদি একটা গণনা করা যায়, তাহলে কিন্তু অথেন্টিসিটির দিকে আমরা এগিয়ে যেতে পারি। আর একটা জিনিস, 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু মানছি যে গুরুর পঞ্চম দৃষ্টি আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে থাকবে, কিন্তু রাহুরও নবম দৃষ্টি কিন্তু থাকছে। রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রেও থাকতে চলেছে বছরের শুরুতে। পাওয়ারফুল পজিশনে রাহু। এজন্যই তো আমি বারবার আপনাদের বলছি, এ সময় কিন্তু অবশ্যই আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। তাদের সাথে সম্পর্কের উন্নতি করতে হবে। তাদের কর্মের দিকেও একটু নজর রাখার প্রয়োজন আছে। যারা বিশেষ করে বিদেশে যারা হায়ার স্টাডিজ করতে চান, তাদের জন্য সময় সুযোগ ভালো। ফরেনে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন, কলেজ লাইফের পর পড়াশুনো করতে চাইছেন, বা কলেজের পড়াশুনো, ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি বা রিসার্চ যারা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে।
আর যারা বিশেষ করে ল বা আইন নিয়ে পড়াশুনো করবেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে রিসার্চ করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, আর&ডি সেক্টরে যেতে চাইছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করছি। একই সাথে দেখুন যে এখানে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে গুরু জুন মাসের 2 তারিখের পর যখন আপনাদের ক্ষেত্রে আপনাদের 6th হাউসে গোচর করে যাবে, তখন তারপর কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ এগুলিও পরিলক্ষিত হবে। বিদেশে যারা সেটেল হতে চাইছেন, ফরেনে যারা সেটেল হতে চাইছেন, অনসাইটে যারা যেতে চাইছেন, তাদের জন্যও সময় সুযোগ ভালো। আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের জুন মাসের পর মাত্রা অতিরিক্ত হতে চলেছে। আর জুন মাসের আগে পর্যন্ত আপনার পিতার ব্যাপারে, আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গের ব্যাপারে এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের রেসপন্সিবিলিটি অত্যন্ত বাড়বে। আর একই সাথে কিন্তু জুন মাসের পর আপনাদের স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্য, মামা মতা মহমাতৃকুল, এর সাথে সাথে আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মক্ষেত্র, যারা বিদেশে আছেন এবং আপনার পরিবার এবং মানি ম্যানেজমেন্ট, এই কয়েকটি ব্যাপার কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবছর আমি আপনাদের বলবো, দাম্পত্য জীবনে যদি কোনো আপনার বাজে স্বভাবের কারণে, ব্যাড হ্যাবিটের কারণে আপনাদের দাম্পত্য জীবন একটু টক্সিক হচ্ছে, আমি বলবো সেই ব্যাড হ্যাবিটটাকে চেঞ্জ করুন। অথবা যদি মনে হয় যে আপনি দাম্পত্য জীবনে অনেক চেষ্টা করেছেন কিন্তু এটা মাত্রা অতিরিক্ত টক্সিক হয়ে গিয়েছে, যা আপনার জীবনের উন্নতিকে ব্যাহত করছে, তাহলে এখান থেকে বেরিয়ে আসাটাই কিন্তু ভালো। আমি সবাইকে কিন্তু বলছি না, এটা হয়তো 1 to 2% মানুষের জন্য। আর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, জেদের বশবর্তী হয়ে দীর্ঘদিন সেই কেসকে টেনে নিয়ে যাওয়াটা আপনাদের জন্য খুব একটা যুক্তিযুক্ত হবে না। কোর্টের বাইরে সেটেলমেন্ট করে ফেলার চেষ্টা করুন। পার্টনারশিপে যদি ক্রিয়াকলাপ করেন, তাহলে পার্টনার আপনাকে ধোঁকা দিতে পারে, আপনাকে ঠকাতে পারে, কিন্তু প্রোটেস্ট করে কিন্তু কোনো লাভ হবে না। আর পার্টনারশিপ ক্রিয়াকলাপে এবছর আপনারা যে খুব বেশি মহিমান্বিত অনুভব করবেন নিজেদের, এমনটি ভাবার কিন্তু কোনো প্রয়োজনীয়তাই নেই। এটি কিন্তু আপনাদেরকে আগে থেকেই খেয়াল রাখতে হবে। তাহলে বিজনেসের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন করতে পারেন, পরিবর্তন মিন্স কোনো ত্যাগ স্বীকার যদি করতে পারেন, ধরুন আপনি সকাল 10টায় আপনি আপনার শপ ওপেন করেন, চেষ্টা করুন না এবার থেকে সকাল 8টায় ওপেন করার। বা হয়তো আপনি সপ্তাহে 7 দিনই আপনি বিজনেস করেন, চেষ্টা করুন 1-2 দিন ছুটি নেওয়ার, দেখবেন বিজনেসে উন্নতি হবে। স্বামী স্ত্রী যতটা আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বা স্পিরিচুয়ালিজমের সাথে আপনারা এবছর যুক্ত থাকবেন, ততই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। আদারওয়াইজ একটু প্রবলেম কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। পিতা মাতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকেই আপনাদেরকে কিন্তু একটু নজর কিন্তু অবশ্যই রাখতে হবে। একই সাথে রোগ, ঋণ, শত্রু, কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে এবছর বিরত থাকুন। আর একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ নেওয়া, এটিও করাটা কিন্তু এবছর ঠিক হবে না। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বিশেষ করে মাসের সেকেন্ড হাফের কথা বলছি, এগুলো মানি রিলেটেড ব্যাপারে। আয় ইনকাম তো আপনাদের ঠিকঠাক থাকছে, আয় ইনকাম বাড়তেই চলেছে, প্রমোশন পদোন্নতি হতে চলেছে, ম্যাটেরিয়াল কমফোর্টও আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এ সমস্ত অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আর একই সাথে বলবো, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, বছরের সেকেন্ড হাফটা আপনাদের জন্য আরও বেটার পরিগণিত হচ্ছে ফার্স্ট হাফের তুলনায়। এখানে কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে এবছরটিতে কিন্তু আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে পারে, আয় ইনকাম বাড়তে পারে, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, কনফিডেন্স লেভেল আপনার গ্রো করবে। তবে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। প্রেমের জীবনেও আপনাদেরকে কথাবার্তা বলার সময় শব্দ চয়নের দিকে নজর প্রদান করতে হবে। একই সাথে বলবো যে মামা মাতা মহমাতৃকুলের সাথে সম্পর্কের দিকে নজর দিন, রোগ, ঋণ, শত্রু ব্যাপারে নজর প্রদান করুন। আর এর সাথে সাথে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যেরও নজর কিন্তু রাখতে হবে। যারা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো যে দেখুন, বছরটি আপনাদের খুব একটা খারাপ নয়, কারণ রাহু তো শতভিষা নক্ষত্রের মালিক। আর রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে এবং রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের অধিপতির ন্যায়ও আচরণ করে। এজন্য 27শে জুলাইয়ের পর থেকে একটানা 138টাতে যে দিন, 27শে জুলাইয়ের পর থেকে একটানা 138টা যে দিন, এই সময়টিতে আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন।
ইমোশনের বশবর্তী হয়ে। এ সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে। এ সময় আপনাদের মধ্যে রাহু ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো আছে সেগুলি দেখা দিতে পারে। আগেও আপনাদের বলেছি প্রিকশন নিয়ে চলবেন একটু। পেটের সমস্যা, বদহজম বাড়তে পারে। আর এই সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আয় ইনকাম বাড়তে চলেছে। আপনাদের নাম যশ খ্যাতি ও বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি। ভাগ্যেরও সমর্থন আপনারা পাবেন। বেকার যুবক যুবতীরাও নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করছি। আর প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনারা পেতে পারেন। বছরের শেষে গিয়ে আপনাদের কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বৃদ্ধি পাবে বছরের সেকেন্ড হাফে গিয়ে। এবার দেখুন, যদি আমরা দেখি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার তিনটি জিনিস হয়ে থাকে। আরও একটি জিনিস হয় যেটাকে কুয়া নাম্বার বলে। তো চারটি জিনিস মূলত, তো আমরা তিনটিই ধরি, ড্রাইভার, কন্ডাক্টর আর নেম নাম্বার। এবার ড্রাইভার নাম্বারের বাংলা অর্থ হচ্ছে জন্মসংখ্যা, অর্থাৎ যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন। যদি আপনি 1 তারিখে জন্মগ্রহণ করেন আপনার ড্রাইভার নাম্বার 1, যদি 2 তারিখে জন্মগ্রহণ করেন ড্রাইভার নাম্বার 2, যদি 3 তারিখে জন্মগ্রহণ করেন ড্রাইভার নাম্বার 3। তাহলে আপনি যদি 28 তারিখে জন্মগ্রহণ করেন আপনার ড্রাইভার নাম্বার কত? 28কে যোগ করে একটা সংখ্যায় আসতে হবে, সিঙ্গেল ডিজিটে আসতে হবে, দেখবেন 1 হবে, তাহলে আপনার ড্রাইভার নাম্বার 1। যদি আপনি সাপোজ 31 তারিখে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4 হবে, কারণ 3 আর 1 4। তাহলে যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেটাকে যোগ করে যে সংখ্যাটা আসে সেটা আপনার ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক। আর পুরো ডেট অফ বার্থ, যেটা পুরোপুরি ডেট অফ বার্থ, মাস, সাল এবং তারিখ, এগুলোকে যোগ করে একটা সংখ্যায় আসুন, যেটা বার হবে সেটা কিন্তু আপনার ভাগ্য সংখ্যা বা কন্ডাক্টর নাম্বার বা ডেস্টিনি নাম্বার। এছাড়া আপনারা গুগলে গিয়ে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর লিখে সার্চ করতে পারেন, করে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে নিজের ডেট অফ বার্থ বসিয়ে আপনি চেক করে নিন। এছাড়া নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, নেম নিউমারোলজি ক্যালকুলেটর, যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, নিজের নামটা বসিয়ে নিজের নামটাও একবার চেক করে নিন। দেখুন যে এটা এর মধ্যে কোনো একটি আপনার 4, 6, 7 বা 8-এ আসছে না। তো বেদিক জ্যোতিষ ওয়াইজ কী আছে ছেড়ে দিন। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4 মানে রাহু, 6 মানে শুক্র, 7 মানে কেতু আর 8 মানে শনি। তাহলে জেনে চলুন যে এবছর শুধু নয়, আগত আরও যে 2-3টি বছর আপনাদের মিত্রগ্রহের বছর কিন্তু নয় এবছরকে ধরে। তাহলে অবশ্যই আপনাদেরকে পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে যদি নিজের পোটেনশিয়ালকে ফুললি আনলকড আপনারা করতে চান। আর এর সাথে সাথে আমি আপনাদেরকে বলবো যে পার্সোনাল ইয়ার নাম্বারও একটা ব্যাপার থেকে থাকে। পার্সোনাল ইয়ার নাম্বারের থ্রু দিয়ে আমরা জানতে পারি অ্যাজ পার নিউমারোলজি যে এই বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। সেটিও ক্যালকুলেট করার একটি নিয়ম আছে, সেটি নিয়ে আলোচনা করতে গেলে প্রতিবেদনটি এখন অনেক বড় হয়ে যেতে পারে, অলরেডি বড় হয়েছে। আর বাস্তুর দিক থেকে বলবো এবছর যারা বাড়িতে প্রবেশ করবার সময়, আপনার গৃহে প্রবেশ করবার সময় আপনার ফেস যদি সাউথে বা যদি আপনার ফেস যদি ওয়েস্টে থাকে, অর্থাৎ আপনি দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে যদি প্রবেশ করেন এবছর, আর যদি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ ঈশান কোণ এবং আপনার নৈঋত্য কোণে যদি কোনো ওয়াশরুম থেকে থাকে, তাহলেও কিন্তু এবছরটি আপনার বাস্তুকে ঠিক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হচ্ছে। যেহেতু এ বছরটি 1 নম্বর বছর, সূর্যের বছর, এই বছরটি কিন্তু বলে দেবে যে আগত আরও যে 8 বছর আপনার ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, তার কিন্তু শুরুয়াত, তার ফাউন্ডেশন লেইং কিন্তু হতে চলেছে এবছর। সুতরাং আগত 8 বছরের যে আপনাদের প্রাপ্তি, তার কিন্তু ভিত আপনারা এবছর রাখতে চলেছেন। এজন্যই বারবার বলছি যে বাস্তুগত কোনো সমস্যা বা নামের কোনো সমস্যা নেম নিউমারোলজি ওয়াইজ যদি থেকে থাকে আপনারা এগুলিকে ঠিক করে নিন। তা না হলে আগত যে 8টি বছর আপনার জন্মছকে হয়তো খুব ভালো পজিশন থাকতে পারে গ্রহ নক্ষত্রের বা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায়, কিন্তু আপনারা হয়তো সেই ভালো ফল নাও প্রাপ্তি করতে পারেন, কারণ আপনার ওই বাস্তুর কারণে এবং নামের ভুলের কারণে। এই দুটি কিন্তু মারাত্মক মিস্টেক আমরা করে থাকি, আমাদেরকে অবশ্যই চেঞ্জেস করার প্রয়োজনীয়তা আছে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, যেহেতু এটি সূর্যের বছর, তাহলে সূর্য মানে কে? সূর্য মানে আমাদের পিতা, সূর্য মানে সরকার, সূর্য মানে নেতা মন্ত্রী, সূর্য মানে অফিসের বস, সূর্য মানে স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস, সূর্য মানে কলেজের প্রিন্সিপাল, সূর্য মানে চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান, এরা যারা হায়ার অথরিটিতে বসে আছেন সবই কিন্তু সূর্য।
তাহলে এদের সাথে সুসম্পর্ক আপনাদেরকে এবছর বজায় রাখতে হবে এবং এদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলা যাবে না, নিন্দা করা যাবে না, করলেই কিন্তু আপনার সময় খারাপ যাবে, এটা মাথায় রাখবেন। আর সরকারি চাকরি যারা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি অত্যাবশ্যক। এজন্য এবছর সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করলে কিন্তু আমরা অত্যন্ত সুবিধাজনক ফলাফল প্রাপ্তি করব, কিন্তু সূর্য আপনাদের চার্টে কিন্তু কারক তত্ত্বের মধ্যে পড়ে না। এজন্যই তো সূর্যের কি নাম জপ করবেন, আপনি বীজ মন্ত্র করবেন কি আপনি প্রণাম মন্ত্র জপ করবেন কি সূর্যদেবকে জল অর্ঘ্য হিসাবে দেবেন কি কোণারকের মন্দিরে যাবেন কি পিতার সেবা করবেন কি রুবি পড়বেন, এটা কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শের থ্রু দিয়ে আপনাদের জানতে হবে, নিজে থেকে যেন বাড়াবাড়ি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আর একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে এবছর যেহেতু সূর্যের বছর, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন, সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরের বেলা সূর্যের আলো একটু গায়ে লাগান, এগুলিও দেখবেন আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। ভারতবর্ষের অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় তাহলে এবছর ইন্ডিয়ান স্টক মার্কেট গ্রো করবে। তবে ইন্ডিয়ান স্টক মার্কেটে আমি কয়েকটি ডেট আপনাদের বলে রাখছি, যারা ট্রেডিং করেন তারা এখানে পজ করে খাতা পেন বার করে লিখে রাখুন। 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ, এই যে 23 দিন, 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ, 29শে জুন থেকে 24শে জুলাই, 29শে জুন থেকে 24শে জুলাই, আর 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর, 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর, এই যে সময় তিনটি, এই তিনটি সময় কিন্তু স্টক মার্কেটে আপনাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে। আর দেখুন 2008 সালে পিছিয়ে যান, 2008 সাল মানেও কিন্তু 1 নম্বর বছর ছিল সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ। 2008কেও যোগ করে দেখুন 10 হয়, 10 মানে কিন্তু 1। 2017 সালও 1 নম্বর বছর ছিল। 2008 সালে কিন্তু আমরা পরিলক্ষিত করেছিলাম গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইউএস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। পুরো ইউএসএ লেমান ব্রাদার্সের মতো বড় একটা ব্যাংক কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছিল, যার কারণে ইউএস গভর্নমেন্টকে $700 বিলিয়ন একটা ইউএস বেল আউট প্যাকেজ ক্রিয়েট করতে হয়েছিল। আর এ সময় কিন্তু শুধুমাত্র ইউএস বলে কথা নয়, সমগ্র বিশ্বেই কিন্তু তার একটা প্রভাব আমরা পরিলক্ষিত করেছিলাম, যার কারণে কিন্তু এবছরও যারা আমেরিকাতে আছেন বা যারা আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজের উপরে ভরসা করে আছেন বা চায়নার উপরে ভরসা করে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অবধারিত। আগে থেকেই কিন্তু আপনাদেরকে প্রিকশন গ্রহণ করে চলতে হবে এ বিষয়ে, কারণ প্যাটার্ন একই কথা বলছে যে এগুলি কিন্তু আমরা বারবার পরিলক্ষিত করেছি। আবার যদি ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেন তাহলে ইন্ডিয়াতে কিন্তু এবছর টেরোরিস্ট অ্যাটাক হতে চলেছে, বিশেষ করে ধর্মযাত্রা তীর্থযাত্রার ক্ষেত্রেও কিন্তু এমনটি আমরা পরিলক্ষিত করতে পারি, বা ইন্ডিয়ার বড় বড় শহরেও কিন্তু আমরা এমনটি পরিলক্ষিত করতে পারি, যা আমাদের সকলের হাড়কে হিম করে দিতে পারে। একই সাথে এবছর কিন্তু আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষ করে নতুন কোনো ট্যাক্স রিলেটেড কোনো ইনভেনশন বা ট্যাক্স রিলেটেড কোনো না কোনো আবিষ্কার বা ট্যাক্স রিলেটেড কোনো না কোনো ইমপ্লিমেন্টেশন গভর্নমেন্টের তরফ থেকে আমরা পরিলক্ষিত করতে চলেছি। এবং এখানে কিন্তু আমরা অবশ্যই ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে আরও আমরা লিপফ্রগ করতে দেখব, তারা অনেকটা এগিয়ে যাবে, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ফেদার পালক তাদের কপালে জুটতে চলেছে। একই সাথে আমরা কিন্তু এবছর ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া পাকিস্তান, এই দুটি ক্ষেত্র থেকে টেনশন দেখব। ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রে টেনশন কিছুটা হলেও কমে যাবে, তবে ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়নার ব্যাপারটাও কিন্তু এবছর একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমেরিকার যখন পজিশন খারাপ হবে, যেহেতু চায়নার ডোমেস্টিক কনজামশন কম ইন্ডিয়ার তুলনায়, তাহলে সেখানে কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে ইন্ডিয়ার জন্য, আগে থেকেই কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। সাইক্লোন বা কোনো প্রকার আর্থকোয়েক অথবা সুনামির কারণে এবছর কিন্তু কোনো একটি ক্ষেত্রে 1 থেকে 1.5 লাখ লোক পর্যন্ত মারা যেতে পারে। এ বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে, বিশেষ করে যাদের মায়ানমারে বাড়ি, যাদের ভেনেজুয়েলা, নর্থ কোরিয়া, ফ্রান্স, এই সমস্ত জায়গাতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। ইউএসকেও খুব সাবধান থাকতে হবে, বাংলাদেশকেও খুব সাবধান থাকতে হবে, কলম্বিয়াকেও খুব সাবধান থাকতে হবে, মেক্সিকোকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে, আর জাপানকে তো সাবধান থাকতেই হবে। একই সাথে কিন্তু আমরা এবছর গুগলের মতো, মেটা ফেসবুকের মতো বা টিকটকের মতো বা ইনস্টাগ্রামের মতো
একটা এমন কোনো সোশ্যাল মিডিয়ার আবির্ভাব হতে দেখব যা আমাদের সমগ্র জীবনকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। এবং সনাতনী হিন্দুর রাইজ হবে, সোনার দাম কমবে এটা ভাববেন না। সোনার দাম আসছে দীপাবলির মধ্যে 2,20,000 কিন্তু ক্রস করতেই পারে, 2,30,000-এর কাছাকাছি, এমনকি 2,30,000-ও ক্রস করে যেতে পারে। সোনার দাম যেমন বাড়বে বাড়বে, রূপোর দাম কিন্তু আরও বাড়তে চলেছে, এটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একই সাথে ক্রিপ্টোকারেন্সিতে যে র্যালি আমরা পরিলক্ষিত করেছি সেটি কিন্তু এবছরও আমরা কিন্তু অবশ্যই ফলো করব, কিন্তু আগের বছরের মতো অতটা যে দ্রুত র্যালি আমরা হয়তো পরিলক্ষিত করব না। বড় ধরনের কোনো ব্যাংকিং ইনস্টিটিউশন বা বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা লার্জ ক্যাপ কোনো কোম্পানি এবছর কিন্তু পুরো সমূলে পতিত হবে। এবং লার্জ ক্যাপ যে সমস্ত কোম্পানিজ আছে যে প্রতিটি দেশের স্টক মার্কেটে, তাদেরও কিন্তু উন্নতি হতে চলেছে। ইন জেনারেল লার্জ ক্যাপ কোম্পানিগুলোর উন্নতি হবে মিড ক্যাপ স্মল ক্যাপের তুলনায়। তবে লার্জ ক্যাপ কোম্পানির মধ্যেই কোনো একটি কোম্পানি মানুষকে ধোঁকা কিন্তু দিতেই পারে এবছর, এ বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে। এমন কোনো নেতা বা এমন কোনো লিডারের আবির্ভাব আমরা এবছর পরিলক্ষিত করব যার প্রভাব আগত 9 বছর সমগ্র মানবজাতিকে এবং জিওপলিটিক্যাল সিনারিওতে কিন্তু ডমিনেট করতে চলেছে। আর কোনো মিনিমাম 108 জন লিডারকে এর জন্য প্রস্তুত অবশ্যই করানো হয়েছে, এবং তারা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে ট্রাম্পের কিন্তু দাবদাবাই আরও বৃদ্ধি পাবে। তাহলে এক কথায় বলতে গেলে এমন কোনো নেতার আবির্ভাব ঘটবে যাকে প্রথমে হয়তো আমরা খুব একটি সিরিয়াসলি নেব না, ক্যাজুয়ালি নেব, কিন্তু সমগ্র বিশ্ব মানব জাতি তার কারণে কিন্তু এবছর প্রভাবিত হতে চলেছে। ন্যাটোর মতো, ন্যাটো যেমন একটা সংস্থা, G7, G8, G20-র মতো যেমন গ্রুপ, এরকমই আমরা একটা গুরুত্বপূর্ণ কোনো গ্রুপের জন্ম কিন্তু এবছর আমরা হতে দেখতে পারি। এবছর কিন্তু ডলারের দাবদাবা কমতে চলেছে। আর এবছর কিন্তু অবশ্যই কারেন্সির জগতে নিউ সিস্টেম কিন্তু অ্যারাইজ করতে চলেছে। একই সাথে আমরা পরিলক্ষিত করব যে এবছর কিন্তু নিউক্লিয়ার সেক্টরে, নিউক্লিয়ার এবং সেমিকন্ডাক্টর সেক্টরে, এনার্জি সেক্টরে, ইলেকট্রিসিটি, সোলার ইন্ডাস্ট্রি, পাওয়ার অথবা গ্যাস, এই সমস্ত সেক্টরে কিন্তু ইন্ডিয়া প্রচুর গ্রো করতে চলেছে। সুতরাং আপনারা সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতেই পারেন। ইন্ডিয়ান র এজেন্সি, ইন্ডিয়ান আইবি এবং এনআইএ, এরা কিন্তু এবছর নিজেদের পাওয়ারকে আরও ইনক্রিজ করতে চলেছে। আশা করি আপনারা অবশ্যই এই যে ইনফরমেশনগুলো পেলেন এর সময় সুযোগ আপনারা গ্রহণ করবেন। আর এটা কতটা আমার প্রেডিকশন খাটে আপনারা যদি জানতে চান, তাহলে 2025 সাল কেমন কাটবে এটা আমি 2024 সালের ডিসেম্বরে যে ভিডিও আপলোড করেছিলাম চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা দেখে নিন একবার যে এবছর অর্থাৎ 2025 সাল, যেটা 1 বছর আগে প্রেডিক্ট করেছিলাম, কত পার্সেন্ট খেটেছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা খাটতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আর যেহেতু আপনাদের 7.5 চলছে, তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ওই তাবিজ কবচ, মাদুলি, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরেও কোনো লাভ হবে না। শনি মহারাজ আপনাদের কর্মফলদাতা। শনি মহারাজ কে? শনি মহারাজ তো আপনাদের রাশির মালিক। তিনি কে? তিনি তো কর্মফলদাতা, কর্মের ফল দেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। মা কর্মফল হেতুভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। তাহলে কর্ম আর কর্মের ফল একে অপরের হাত ধরাধরি করে চলে। এজন্যই তো বারবার বলছি কর্ম করুন। ওই পাথর, জেমস্টোন, কবচ এসব না পড়ে কর্ম করুন। আর ঢাইয়া বা 7.5 আপনাদের এখন চলছে, 7.5 চলাকালীনও ভালো ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারেন যদি ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করেন, হাইজিন মেনটেন করে চলেন, টাইম বাউন্ডিং হয়ে চলেন, পরসমালোচনা পরচর্চায় নিমজ্জিত যদি না হন, এবং যারা বিশেষ করে লেবার সম্প্রদায়ের সিনিয়র সিটিজেন যারা
বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং শ্রমিক সম্প্রদায়ের যারা, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। জীবনে কখনও কালো রঙের কোনো জিনিস, লোহার তৈরি কোনো জিনিস, চামড়ার তৈরি কোনো জিনিস এবং মেশিনারিজ কোনো প্রোডাক্ট কাউকে যেন দান করতে বা গিফট করতে যাবেন না আপনারা, এটা মাথায় রাখবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন, কারণ বৃহস্পতি অতিচারী হয়েছে একটানা 7.5 বছরের জন্য। এর কি প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিও একটি, বৃহস্পতিকে নিয়ে আপনাদের রাশির জন্য। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন, এখানে আমি আর বলবো না। তবে তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত, দীক্ষা নেওয়া যাদের আছে। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই 3 গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই 3 গুরুই তো গড, জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। তাহলে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই জীবন ধন্য ধন্য হয়। যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেকশন পাবেন, মাথায় রাখবেন। আর চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে একটু গোলাপের আতর দিয়ে, আপনার আতর বা ইত্তার দিয়ে আপনাদের স্নান যদি আপনারা করতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। পিতার সেবা খুব খুব করুন, পিতার মুখে তর্ক করলেই কিন্তু ক্ষতি এবছর, কারণ বছরটি কিন্তু আপনার পিতার বছর, মাথায় রাখবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।